ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। যে সিটেট এর পরীক্ষা লাস্ট 2026 সালে ফেব্রুয়ারি মাসে হয়েছিল এবং যার রি এক্সাম 1 মার্চ হয়েছিল, যার রেজাল্ট 30 মার্চ প্রকাশিত হয়েছে। আজকের আমরা এই ভিডিওতে দেখবো এইবারে কারা পরীক্ষা দিয়েছিলেন, কতজন পরীক্ষা দিয়েছিল এবং যারা পাস করেছে তারা সার্টিফিকেট কিভাবে পাবে, 2026 সালে আবার কবে পরীক্ষা হবে, কারা কারা পরীক্ষা দিতে পারবে, ফর্ম ফিল আপ কবে নাগাদ হবে, তার বিস্তারিত আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, তাহলে সিটেট। এই সিটেট পরীক্ষা হয়েছিল 7 এবং 8 ফেব্রুয়ারি, যার রি এক্সাম হয়েছিল 1 মার্চ এবং এর পাসের হার কত না, যা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষা 25.68%। সার্টিফিকেট কিছুদিনের মধ্যেই সিটেট যা কন্ডাক্ট করে সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা আপনার মার্কশিট এবং এলিজিবিলিটি সার্টিফিকেট ডিজি লকার প্রত্যেকের থাকতে হয়, সেই ডিজি লকারে আপলোড করবে। এইবারে আসি আমরা নেক্সট, যে সিটেট কবার বছরে হয়, কি ব্যাপার না, সিবিএসসি সাধারণত এই সিটেট পরীক্ষাটি বছরে দুবার নেয়, একটা জুলাই নাগাদ আর একটা সাধারণত ডিসেম্বর নাগাদ। কিন্তু জুলাই নাগাদ যে পরীক্ষাটি হয়, এই পরীক্ষার ফর্ম ফিল আপ মূলত মার্চ মাসের প্রথম দিকেই হয়, অর্থাৎ প্রথম দিকে হয়, তারপরে বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ এপ্রিল মাসের শুরু থেকে মোটামুটি গ্রহণ করা হয়। কিন্তু এইবারে 2026 সালের আগের এক্সামই দেরি হয়েছে, তাই এবারে জুলাই সেশনে এক্সাম হবে কিনা আদৌ বলা যাচ্ছে না, কারণ 2025-এ কিন্তু ডিসেম্বর সেশনে সেরকম কোনো এক্সাম বা জুলাইতে নেয়নি। তাই 2026 সালে এক্সাম হবে কিনা এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। তো এইবারে দেখবো এই সিটেট পরীক্ষার দুটো পার্ট হয়, একটা প্রাইমারি টেট আর একটা আপার প্রাইমারি টেট। এইবারে সেই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের শিক্ষাগত যোগ্যতা কারা না, প্রাইমারি টেট অর্থাৎ যা মূলত পেপার 1 নামে পরিচিত, এই পেপার 1 প্রাইমারি টেট মানে ক্লাস 1 টু ক্লাস 5 শিক্ষার্থী যারা পড়াতে চান তাদের জন্য। এই প্রাইমারি টেট কারা দিতে পারবেন না, যদি আপনার প্রাইমারি স্কুলের টিচার হওয়ার উদ্দেশ্য, তাহলে উচ্চ মাধ্যমিকে যদি আপনার 50% নাম্বার আছে এবং 2 বছরের ডিএলএড পাস করা আছে, বা 1 বছরে থাকলে হবে ডিএলএড পাস করা আছে, বা ফাইনাল ইয়ারে পাঠরত অর্থাৎ ডিএলএড চলছে, কমপ্লিট হয়নি, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন, আপনি পরীক্ষাটি দিতে পারবেন। এইবারে 2 নম্বর, যদি কারোর উচ্চ মাধ্যমিকে 45% নম্বর থাকে এবং 2 বছরের ডিএলএড থাকে, নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে আপনাকে যে 50% নাম্বার কিন্তু মাস্ট রাখতে হবে, তাহলে পারবেন না। আর যদি যারা 4 বছরের বিএড করেছেন কেউ, তারা কিন্তু এখানে দিতে পারবেন। এইবারে আসি আমরা আপার প্রাইমারি টেট। তো পেপার 1 এর জন্য বিএড ক্যান্ডিডেটরা কিন্তু যোগ্য নয়। এবারে আসি আপার প্রাইমারি ক্লাস 6 to 8 উচ্চ প্রাথমিক স্তরের এই জায়গার জন্য কারা কারা না, মূলত আপনার গ্রাজুয়েশন থাকতে হবে, গ্রাজুয়েশনে 50% নাম্বার, এবং যদি গ্রাজুয়েশন থাকে তার সাথে যদি কারো ডিএলএড থাকে তাহলে সেও কিন্তু আপার প্রাইমারি দিতে পারবে। আবার যদি কেউ গ্রাজুয়েশনের সাথে বিএড থাকে 1 বছর বা 2 বছরের, তাহলে সেক্ষেত্রে গ্রাজুয়েশনে 50% নাম্বার রাখতে হবে। এই হচ্ছে মূলত প্রাইমারি এবং আপার প্রাইমারি। সিটেট দেওয়ার কোন রকম ঊর্ধ্বতম বয়স সীমা নেই। জেনারেল ক্যাটাগরির জন্য 60% তথা পাস মার্কস কত না, আপনি যে পরীক্ষা দেবেন তার 60% নাম্বার পেলে, অর্থাৎ টোটাল কোশ্চেন হয় 150টা, 150 মার্কসের, তাই 90 নাম্বার 9 স্কোর করলে আপনি কোয়ালিফাইড। এসসি এসটি ওবিসি যদি 55% তথা 82 নাম্বার স্কোর করলে আপনি কোয়ালিফাইড। এর যত খুশি, যতবার আপনি খুশি পরীক্ষা দিতে পারেন, এর কোনো নির্দিষ্ট লিমিট নেই। তবে বৈধতা একবার পাস করলে সার্টিফিকেটের মেয়াদ বিভিন্ন সময় 3 বছর, কখনো কখনোটা লাইফ টাইম পর্যন্ত থাকে। তো মিনিমাম কিন্তু আবেদন করার জন্য বয়স হতে হবে 18 বছর। আর সাধারণত পেপার 1 এ যারা শুধু অ্যাপ্লাই করে জেনারেল বা ওবিসি তাদের 1000, এসসি এসটি এবং আদার্স ডিসেবল তাদের 500, এবং পেপার 1+2 করলে 1200 এবং এসসি এসটি দের জন্য 600। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে, যে সিটেট কারা দিতে পারবে, সিটেট এর জন্য কত মার্কস বরাদ্দ, কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে, সিটেট এর পরীক্ষা বছরে কবার হয়, তার পুরো ডিটেলস। তাই স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল এসআই, ইউজিসি নেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট, ঝাড়খণ্ড টেট, বিভিন্ন ধরনের এই টিচিং রিলেটেড যাবতীয় তথ্য, আপডেটেড তথ্য এবং স্ট্র্যাটেজি
প্রিপারেশন ফুল স্মার্ট ওয়ার্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আপনারা প্রতিনিয়ত ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।